আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিমালয় পাহাড়ের ঠিক নিচেই ছিল একটি শান্ত গ্রাম, নাম নূরপুর। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া ঝর্ণার শব্দ আর পাখির ডাকে গ্রামটি সব সময় জমজমাট থাকত। কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝেও একটি পুরনো প্রায় ভেঙে পড়া কুঁড়েঘরে বাস করত এক কিশোর, নাম তার আহনাফ। আহনাফের বয়স তখন 15 বছর। খুব ছোটবেলায় এক ভয়ঙ্কর মহামারীতে সে তার বাবা মাকে হারিয়েছিল। বাবা মায়ের স্মৃতি তার মনে এখন আবছা স্বপ্নের মতো। তার মনে শুধু ভাসে মায়ের সেই শেষ কথাগুলো, বাবা, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নেই। জীবনে যত ঝড়ই আসুক, তার উপর বিশ্বাস শক্ত করে ধরে রেখো। সেই থেকে আহনাফের জীবন এক অদ্ভুত লড়াইয়ের নাম। গ্রামের এক কোণে বাঁশ আর খড় দিয়ে তৈরি এক নড়বড়ে ঘরে সে একাই থাকে। বর্ষার রাতে যখন খুব জোরে বৃষ্টি হয়, তখন চালের ছিদ্র দিয়ে পড়া পানি আটকাতে সে সারা রাত জেগে থাকে। শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডায় তার সম্বল কেবল একটি পাতলা কাঁথা। কিন্তু এত কষ্টের মাঝেও তার মুখের হাসিটি কখনো কমে যায় না। তার মনে আছে এক শক্ত বিশ্বাস, তার রব তাকে দেখছেন আর তার রবের পরিকল্পনাই সেরা। আহনাফের দিন শুরু হতো ফজরের আজানের সাথে। গ্রামের বয়স্ক ইমাম সাহেব মৌলানা ইউসুফ ছিলেন তার একমাত্র অভিভাবক ও পরামর্শদাতা। নামাজের পর আহনাফ ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখত। ইমাম সাহেব প্রায়ই তার মাথায় হাত বুলিয়ে বলতেন, আহনাফ, মনে রেখো, সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, ইমানদার মানুষকেও তেমনি কষ্টের আগুনে পুড়ে খাঁটি হতে হয়। তোমার এই এতিম অবস্থা, এই অভাব, সবই আল্লাহর পরীক্ষা। গ্রামের অন্য কিশোররা যখন বিকেলে মাঠে খেলাধুলা করত, আহনাফ তখন কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াত। কখনো সে অন্যের বাগানে আগাছা পরিষ্কার করত, কখনো বা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করত। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন জমিদার আরমান চৌধুরী, যাকে সবাই মহাজন বলে ডাকত। মহাজনের ছিল বিশাল সব দালান কোঠা, আস্তাবল ভর্তি ঘোড়া আর অনেক অনেক সম্পদ। কিন্তু তার মন ছিল পাথরের মতো শক্ত। সে আহনাফকে দেখলেই ঠাট্টা তামাশা করত। একদিন ভোর দুপুরে আহনাফ মহাজনের বাগানের বেড়া ঠিক করছিল। সূর্য তখন মাথার ওপর। প্রচণ্ড গরমে আহনাফের শরীর বেয়ে ঘাম ঝরছে। মহাজন তার বারান্দায় বসে হুক্কা টানছিলেন। আহনাফকে দেখে তিনি টিটকারি মেরে বললেন, কিরে এতিম, সারা জীবন কি বেড়া মেরামতের কাজই করবি? তোর কপালে তো সুখের ছিটে ফোটাও নেই। তোর বাবা মা মরে গিয়ে বেঁচে গেছে, তোকে এই ভিখারি জীবন দিয়ে গেছে। মহাজনের কথাগুলো আহনাফের বুকে তীরের মতো বিঁধল। তার চোখ ফেটে পানি আসতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, সম্মান আর খাবার দেওয়ার মালিক তো তুমি। আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ তার কাজ করে গেল। এই চুপ থাকাটাই ছিল তার ঈমানের শক্তি। মাসখানেক পরের কথা। একদিন নূরপুর গ্রামে এক বিশাল বাণিজ্যের দল বা কাফেলা এসে থামল। ভিনদেশী ব্যবসায়ীদের দল মদিনা থেকে এসেছে। তাদের সাথে আছে উট, ঘোড়া আর নানা রঙের তাঁবু। কাফেলার নেতৃত্বে ছিলেন এক বৃদ্ধ ব্যবসায়ী, নাম শায়েখ ওসমান। তার চেহারা ছিল খুব উজ্জ্বল, চোখে মুখে এক গভীর জ্ঞানের আলো। শায়েখ ওসমান গ্রামে ঘোষণা করলেন যে তাদের লম্বা যাত্রার জন্য একজন বিশ্বস্ত ও পরিশ্রমী তরুণের প্রয়োজন, যে তাদের মালামাল দেখাশোনা করবে এবং সফরে সাহায্য করবে। বিনিময়ে সফর শেষে তাকে ভালো পারিশ্রমিক বা টাকা দেওয়া হবে। এই খবর শুনে গ্রামের অনেক যুবকই ছুটে এলো। মহাজনের বকে যাওয়া ছেলে রফিকও এলো, সাথে তার বাবার ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করল। কিন্তু শায়েখ ওসমান ছিলেন অন্যরকম মানুষ। তিনি কেবল গায়ের জোর খুঁজছিলেন না, তিনি খুঁজছিলেন এমন কাউকে যার মনে আছে দয়া আর সততা। বিকেলে গ্রামের কুয়োপাড়ের একটি ঘটনা শায়েখ ওসমানের নজরে পড়ল। এক খুব বয়স্ক মহিলা পানি ভর্তি কলস তুলতে পারছিলেন না। গ্রামের অনেক শক্তিশালী যুবক পাশ দিয়ে চলে গেল, কেউ ফিরেও তাকালো না। কিন্তু আহনাফ, যে সারা দিনের পরিশ্রমে ক্লান্ত ছিল, সে দৌড়ে গিয়ে বৃদ্ধার হাত থেকে কলসটি নিল এবং তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। এই দৃশ্য দেখে শায়েখ ওসমানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝলেন তিনি তার লোক পেয়ে গেছেন। তিনি আহনাফকে ডেকে পাঠালেন। শায়েখ ওসমান বললেন, হে যুবক, আমি তোমাকে আমার কাফেলার সঙ্গী হিসেবে চাই, তুমি কি রাজি?
আহনাফ অবাক হয়ে বলল, জনাব, আমি তো সাধারণ এক এতিম ছেলে। আমার না আছে শক্তি, না আছে অভিজ্ঞতা। আপনি কেন আমাকে পছন্দ করলেন? শায়েখ মুচকি হেসে বললেন, আমি শক্তির চেয়ে মনের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিই। যার মনে মানুষের প্রতি দয়া আছে, তার উপর আল্লাহর দয়া থাকে। তুমি রাজি থাকলে কাল ভোরেই আমরা রওনা দেব। আহনাফ ইমাম সাহেবের অনুমতি নিয়ে রাজি হল। যাওয়ার আগে ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, দুনিয়াটা অনেক বড় এবং পিছলিল। শয়তান তোমাকে পদে পদে ধোঁকা দিতে চাইবে, কিন্তু তুমি তোমার সততার বর্ম বা সুরক্ষা কখনো খুলবে না। পরদিন ভোরে আহনাফ কাফেলার সাথে বেরিয়ে পড়ল। গ্রাম, পাহাড়, নদী পেরিয়ে তারা এক অসীম মরুভূমির পথে পা বাড়াল। আহনাফের জন্য এই জগৎ সম্পূর্ণ নতুন। দিনের বেলা সূর্যের তাপে বালু আগুনের মতো গরম হয়ে ওঠে, আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা। আহনাফের দায়িত্ব ছিল উটগুলোর যত্ন নেওয়া এবং রাতে প্রহরীর কাজ করা। সে তার কাজ এতটা সুন্দরভাবে করত যে কাফেলার সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। কিন্তু মহাজনের ছেলে রফিক, যে হিংসায় জ্বলে পুড়ে অন্য এক দলের সাথে পিছু নিয়ে চলল, সে সব সময় আহনাফকে বিপদে ফেলার ফন্দি আঁটত। কিন্তু আল্লাহর রহমতে আহনাফ প্রতিবারই বেঁচে যেত। পথের মধ্যে একদিন ভয়ঙ্কর একটি ঘটনা ঘটল। মাঝরাতে একদল ভয়ঙ্কর মরু ডাকাত তাদের কাফেলা আক্রমণ করল। ডাকাতদের হাতে ছিল খোলা তলোয়ার, চোখে ছিল খুনের নেশা। কাফেলার প্রহরীরা ভয়ে পিছিয়ে গেল। ডাকাতদের সর্দার শায়েখ উসমানের তাঁবুর দিকে এগিয়ে গেল তাকে হত্যা করে সম্পদ লুট করার জন্য। ঠিক সেই মুহূর্তে আহনাফ নিজের জীবনের মায়া ত্যাগ করে শায়েখ উসমানের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। তার হাতে ছিল সামান্য একটি লাঠি। সে ডাকাত সর্দারকে তাকিয়ে হুঙ্কার দিল, আল্লাহর কসম, আমার দেহে প্রাণ থাকতে তোমরা এই বৃদ্ধ মানুষটির গায়ে হাত দিতে পারবে না। আহনাফের এই সাহস দেখে ডাকাত সর্দার ক্ষণিকের জন্য থমকে গেল। ইতিমধ্যে কাফেলার অন্যরাও সাহস ফিরে পেল এবং সবাই মিলে প্রতিরোধ করে তুলল। ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হল। সেই রাতে শায়েখ উসমান আহনাফকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। তিনি বললেন, আজ তুমি শুধু আমার সম্পদ নয়, আমার প্রাণও বাঁচিয়েছ। তুমি সাধারণ কেউ নও আহনাফ। দীর্ঘ 1 বছর পর ব্যবসা বাণিজ্য শেষ হল। আহনাফ এই 1 বছরে অনেক কিছু শিখেছে। সে এখন আর সেই ভীতু কিশোর নয়, সে এক সাহসী ও বুদ্ধিমান যুবক। বিদায়ের দিন ঘনিয়ে এলো। শায়েখ উসমান আহনাফকে তার তাঁবুতে ডাকলেন। তার সামনে 2টি থলে রাখা ছিল। একটি থলে ছিল বিশাল, দামি কাপড়ে মোড়ানো এবং সোনার কয়েনে ঠাসা। অন্যটি ছিল অতি সাধারণ, ছোট একটি চামড়ার থলে। শায়েখ উসমান বললেন, আহনাফ, তুমি আমার জন্য যা করেছ তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। তবুও কথা অনুযায়ী আমি তোমাকে পারিশ্রমিক দিতে চাই। আমার সামনে 2টি থলে আছে। বড় থলেটিতে 100টি সোনার কয়েন বা মোহর আছে, যা দিয়ে তুমি সারা জীবন রাজার মতো চলতে পারবে। আর ছোট থলেটিতে কি আছে তা আমি বলবো না, তবে এতে সোনার মোহর নেই। এখন বলো, তুমি কোনটি চাও? এটি ছিল আহনাফের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তার চোখের সামনে ভাসছিল গ্রামের সেই ভাঙা কুড়েঘর, মহাজনের অপমান আর তার দারিদ্র্য। 100টি সোনার মোহর মানে তার সব কষ্টের অবসান। সে বড়লোক হতে পারবে, মহাজনকে জবাব দিতে পারবে। কিন্তু পরমুহূর্তেই তার মনে পড়ল ইমাম সাহেবের কথা, আল্লাহর উপর ভরসা রেখো, লোভে পড়ো না। তার মনে হল শায়েখ উসমান তাকে এত স্নেহ করেন, তিনি নিশ্চয়ই তাকে ঠকাবেন না। আর রিজিক বা খাবার তো আল্লাহর হাতে। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে ছোট থলেটির দিকে হাত বাড়ালো। সে বলল, জনাব, আমি আপনার দেওয়াই ছোট উপহারটি মাথা পেতে নিচ্ছি। আমি বিশ্বাস করি আল্লাহ আমার জন্য যা রেখেছেন তাতেই আমার ভালো নিহিত। তাঁবুর বাইরে দাঁড়িয়ে থাকা অন্যান্য কর্মচারীরা একে অন্যকে বলাবলি করতে লাগল, কি বোকা ছেলে, নিশ্চিত ধনী হওয়ার সুযোগ ছেড়ে দিল। শায়েখ উসমান অবাক হয়ে বললেন, তুমি নিশ্চিত তুমি বড় থলেটি নেবে না? আহনাফ মুখে মুখে হেসে বলল, না জনাব, আমার মন বলছে আল্লাহর সিদ্ধান্ত এই ছোট থলেতেই আছে। শায়েখ উসমানের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি আহনাফের মাথায় হাত রেখে দোয়া করলেন। আহনাফ ছোট থলেটি খুলে দেখল তাতে মাত্র 10টি রূপার কয়েন আছে। 100টি সোনার কয়েনের তুলনায় এটি কিছুই না। তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং গ্রামের পথে রওনা হল। পথে এক তৃষ্ণার্থ মুসাফিরকে সে নিজের পানি পান করালো।
এক ক্ষুধার্ত শিশুকে খাবার কিনে দিল। এভাবে গ্রামে পৌঁছতে পৌঁছতে তার 10টি রূপার কয়েন কমে মাত্র 5টিতে সে ঠেকল। গ্রামে পৌঁছানোর পর মহাজন তাকে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। কিরে, বিদেশ ফেরত সওদাগর, খালি হাতে এলি যে? আমি তো ভেবেছিলাম হাতি ঘোড়া নিয়ে আসবি। এতিমের কপাল আর বদলায়। গ্রামের মানুষও তাকে নিয়ে ফিসফিস করতে লাগলো। আহনাফ কোনো কথা বলল না। সে সোজা ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব সব শুনে বললেন, আহনাফ, তুমি হতাশ হয়েও না। ইউসুফ নবীকে আল্লাহ কূপে ফেলেছিলেন তাকে মিশরের বাদশাহ হবানোর জন্য। তোমার এই ত্যাগ বিফলে যাবে না। পরদিন সকালে আহনাফ বাজারে গেল। তার কাছে বাকি ছিল মাত্র 5টি রূপার কয়েন। সে ভাবছিল এই সামান্য টাকা দিয়ে কি ব্যবসা শুরু করা যায়। হঠাৎ সে দেখল বাজারের এক কোণে এক লোক একটি ঘোড়া বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু ঘোড়াটির অবস্থা ছিল খুবই খারাপ। হাড় জিরজিরে শরীর, গায়ে ঘা, উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। সবাই ঘোড়াটিকে মোড়া ঘোড়া বলে লাথি মেরে চলে যাচ্ছিল। ঘোড়াটি চোখের দিকে তাকিয়ে আহনাফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অবলা প্রাণীটির চোখে সে এক অদ্ভুত কষ্ট দেখতে পেল। আহনাফ বিক্রেতার কাছে গিয়ে বলল, ভাই, এই ঘোড়াটির দাম কত? বিক্রেতা বিরক্ত হয়ে বলল, 5টি রূপার কয়েন দে, আপদ বিদায় হোক। আহনাফ তার শেষ সম্বল 5টি কয়েন দিয়ে ঘোড়াটি কিনে নিল। বাজারের সবাই হাসাহাসি শুরু করল। মহাজন চেঁচিয়ে বলল, দেখেছিস তোরা, এক তো এতিম, তার ওপর পাগল, শেষ টাকা দিয়ে কিনল এক মরা ঘোড়া। আহনাফ ঘোড়াটিকে কোনো মতে টেনে তার কুঁড়ে ঘরে নিয়ে এলো। সে নিজে না খেয়ে ঘোড়াটিকে খাওয়ালো। জঙ্গল থেকে লতাপাতা এনে তার ঘা ধুয়ে দিল। রাত জেগে সে ঘোড়াটির সেবা করতে লাগলো। সে ঘোড়াটির নাম দিল তুফান। দিন যায়, রাত যায়, আহনাফের সেবায় আর আল্লাহর রহমতে ঘোড়াটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। তার গায়ের লোম চকচক করতে লাগলো, পেশিগুলো শক্তিশালী হয়ে উঠল। 1 মাস পর সেই মরা ঘোড়াটি এক রাজকীয় ঘোড়ায় পরিণত হলো। তার তেজদীপ্ত চাহিনি দেখে গ্রামের মানুষ অবাক হয়ে গেল। একদিন সকালে ধুলো উড়িয়ে একদল রাজকীয় ঘোড়া সবার প্রবেশ করল। তাদের নেতৃত্বে ছিলেন স্বয়ং সেই শায়েখ উসমান। তবে আজ তার পরনে সাধারণ পোশাক নয়, বরং রাজা বাদশাদের মতো রাজকীয় পোশাক, সাথে আছে অনেক দেহরক্ষী। পুরো গ্রাম ভয়ে কাঁপতে লাগল। মহাজন ভাবল নিশ্চয়ই কোনো বিপদ আসছে। শায়েখ উসমান সোজা আহনাফের কুঁড়ে ঘরের সামনে এসে থামলেন। আহনাফ তাকে দেখে দৌড়ে এলো। শায়েখ উসমান ঘোড়া থেকে নেমে আহনাফকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর শায়েখ উসমান আহনাফের সেই ঘোড়া তুফানের দিকে এগিয়ে গেলেন। ঘোড়াটি শায়েখকে দেখে শব্দ করল এবং তার কাছে মাথা নিচু করল। শায়েখ উসমান গ্রামবাসীর দিকে ফিরে বললেন, হে গ্রামবাসী, তোমরা যাকে মরা ঘোড়া ভেবেছিলে, এটি আসলে আরবের সবচেয়ে দামি বংশের ঘোড়া, যার নাম হলো আল বুরাক। এটি ঝড়ের সময় আমার কাফেলা থেকে হারিয়ে গিয়েছিল। এর দাম তোমাদের পুরো গ্রামের সম্পদের থেকেও বেশি। সবাই বিস্ময়ে হাঁ হয়ে গেল। মহাজনের মুখ ভয়ে সাদা হয়ে গেল। শায়েখ উসমান বলতে থাকলেন, আমি আহনাফকে 2টি থলের পরীক্ষার মাধ্যমে যাচাই করেছিলাম তার লোভ আছে কিনা। সেই সেখানে জিতেছিল, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তার দয়া কতটুকু। তাই আমি আমার লোক দিয়ে এই অসুস্থ ঘোড়াটি বাজারে পাঠিয়েছিলাম। আহনাফ তার শেষ সম্বল দিয়ে অবলা প্রাণীটিকে বাঁচিয়ে প্রমাণ করেছে যে সেই আমার প্রকৃত উত্তরসূরি হবার যোগ্য। শায়েখ উসমান ঘোষণা করলেন, আমার কোনো সন্তান নেই। আজ থেকে আহনাফ আমার পালক পুত্র এবং আমার বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। আহনাফের জীবন নিমেষেই বদলে গেল। সে এখন আর সেই এতিম কিশোর নয়, সে এক বিশাল সম্পদের মালিক। কিন্তু সম্পদ তাকে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারল না। সে প্রথমেই তার গ্রামের জন্য একটা বড় এতিমখানা ও মাদ্রাসা তৈরি করল। গ্রামের প্রতিটি দরিদ্র মানুষকে স্বাবলম্বী বা নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করল। মহাজন যে তাকে সারা জীবন কষ্ট দিয়েছে, সে লজ্জিত হয়ে ক্ষমা চাইতে এলো। আহনাফ তাকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা করে দিল এবং তাকেও সম্মানজনক কাজ দিল। বৃষ্টির রাতে আহনাফ এখনও তার প্রাসাদের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে সেই ক্ষুধার্ত দিনগুলোর কথা। সে বিড়বিড় করে বলে, হে আমার রব, আমি চেয়েছিলাম সামান্য আশ্রয়, তুমি দিলে রাজপ্রাসাদ। আমি চেয়েছিলাম 2 মুঠো ভাত, তুমি দিলে ভাণ্ডার। নিশ্চয়ই তোমার পরিকল্পনাই সেরা। গল্পের শিক্ষা 1, তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নাও হতে পারে। আল্লাহ যা দেন তাই সেরা। 2, সততা ও দয়া। সততা মানুষকে সাময়িক কষ্টে ফেললেও শেষে বিজয় এনে দেয়, আর সৃষ্টির সেবা করলে স্রষ্টার ভালোবাসা পাওয়া যায়। 3, ধৈর্য।
বা সবর। বিপদে অধৈর্য না হয়ে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ বহুগুণ বাড়িয়ে প্রতিদান দেন। আসসালামু আলাইকুম।